অভিযোগ বুধবার রাতে কালনা থানার শতপটি মালোপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, তারা চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় স্থানীয় এলাকায় একটি জন্মদিনে নেমন্ত্রণ খেতে আসা কয়েকজন বিজেপি কর্মীদের সাথে তাদের বচসা বাঁধে। তারপরে বিজেপি কর্মীদের একাংশের ওপরে হামলা করে বলে অভিযোগ অপর বিজেপি কর্মীর। তাদের দাবি, কেন আমাদের উপরে হামলা হলো বুঝে উঠতে পারছি না। এবার মৌসুমিদি তাদেরকে নিয়ে একটা দল তৈরি করছে। এবার যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছে তাদেরকে কোনো ভ্যালু দিচ্ছে না। তাদেরকে মানে যারা 4 দিনের পরে 4 তারিখের পরে যারা মানে বিজেপি হয়েছে তারাই আর কি বড় সব হয়েছে। আচ্ছা, দিয়ে কালকে কারা মারলো? সংগঠন হয়েছে। এবার কথা কাটাকাটি হয়। হওয়ার পরে মৌসুমিদি আসেন। মৌসুমিদি আসার পরে একটা ছেলের বার্থডে ছিল, নাম সৈকত। ওর বাড়িতে যাই। আদৌ বার্থডে ছিল কি না আমরা সঠিক জানি না, কিন্তু বার্থডে বলছে। মৌসুমিদি ওর বাড়িতে যাই। যাওয়ার পরে মিনিট 10 পরে ওর বাড়ির থেকে আসার পরে কিছু ছেলে আসছে, কিছু রড নিয়ে, কিছু ওই হাতে লোহা পাত্র ছিল, স্টিক ছিল রডের। হ্যাঁ, সেইটা সব কিছু উদ্ধার করেছি। উদ্ধার করে পুলিশকে জমা দিয়েছি। ওইটা নিয়ে বেধড়ক মার আমাদেরকে। রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, বেধড়ক মার, যাকে তাকে এলো পাতারি মেরেছে। মাথায় টাথায় রড মড দিয়ে মেরে মাথা ফুলে ফেলেছে। মানে মার্ডার করা দিয়ে আর মানে মেরে ফেলার ইচ্ছা ছিল ওদের। কি কারণ, সেটা মারার কারণটা কি কারণে যে আমাদেরকে বসিয়ে দেবে। আমরা পুরনো বিজেপি, ওরা নতুন বিজেপি। এখন ওরা ভালো পদ পেয়েছে, এমএলএর আশেপাশে থাকে। মৌসুমিদি ভালো একটা পদের লোক। হ্যাঁ, ভালো একটা পদের লোক। এমএলএর হাত আছে এগুলো। এমএলএর মৌসুমিদির আগে অবশ্যই হাত আছে। এমএলএ এটা না দিলে এরকম পাওয়ার ওরা পায় না। কারণ আমরা পাচ্ছি না। আমরা বিজেপি, পুরনো বিজেপি, আমরা তেমন করতে পারি না তো। হ্যাঁ, আমি তৃণমূল আমলে আমরা আজকে মার খাইনি। আজকে বিজেপি মানে জিতার পরেও আমরা মার খাচ্ছি। তাহলে কোথায় পরিস্থিতি আমরা মানে এসেছে আমাদের, এইটাই হচ্ছে ধারণার বাইরে। কাল থেকে কি হাসপাতালে ভর্তি? হ্যাঁ, কালকে থেকে হাসপাতালে ভর্তি। আমরা চাই এর মধ্যে আবার একটা পুলিশও আছে, পুলিশ জড়িত আছে। প্রদীপ বিশ্বাস তার নাম। এখানে পোস্টিং আছে? এখানে পোস্টিং না, কলকাতা পোস্টিং। হ্যাঁ, আবার এখানে আবার উৎপল মাস্টার, যেটা বলছি আমি, এসআইআর এর নাম বাদ গেছে। যাই হোক, পাসপোর্টে নাম খুলেছে এসআইআর এ। আবার ওর একটু জালি সার্টিফিকেট করে এই চাকরিটা পেয়েছে। কি নাম আপনার? আমার নাম রাকেশ সরকার। আপনারা কি অভিযোগ করছেন থানায়? অবশ্যই। কার বিরুদ্ধে করবেন? উৎপল যারা আমাদেরকে অ্যাটাক করেছে তাদের উপরেতেই আমরা অভিযোগ করছি। আমরা বসেছিলাম চায়ের দোকানে, তখনই অতর্কিতে এখানে কি করছিস বলে হামলা চালায় তারা। পাশাপাশি তাদের আরো অভিযোগ, বিজেপির জেলার সহ সভানেত্রী মৌসুমী মণ্ডলের মদতেই এই সমস্ত হয়েছে। ঘটনায় নাম উঠে এসেছে মৌসুমী মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উৎপল বিশ্বাস সহ আরো 5 জন বিজেপি কর্মীর। তাদের নেতৃত্বেই মারধর হচ্ছে বলে অভিযোগ। আক্রান্তদের আরো অভিযোগ, মৌসুমী মণ্ডলের সাথে বেশিরভাগ থাকা লোকই তারা 4 তারিখের পর বিজেপি হচ্ছে, তার আগে তারা তৃণমূল ছিল। অভিযোগ ওঠার উৎপল বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ তিনি অস্বীকার করেছেন। অন্যদিকে বিজেপির জেলা সহ সভানেত্রী মৌসুমী মণ্ডল তিনি বলেন, আমি একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন কিছু আমাদের দলের কর্মীরাই আমার কাছে একটি বিষয়ে অভিযোগ জানানোর জন্য আসেন। আমি বলি রাত হয়েছে, সকালে 5টে অফিসে এসে শুনবো। পরে শুনতে পাই তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। কি কারণে, কি বিষয়ে মারপিট হয়েছে এখনো পর্যন্ত জানতে পারিনি। পাশাপাশি আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমার মদতেই সব ঘটনা ঘটেছে। আমি দলের উচ্চ নেতৃত্বকে বলবো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে। হালদার, সৈকতের জন্মদিন ছিল। সেই জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল এবং সেই আমন্ত্রণেই তাদের বাড়িতে আমি যাই। তাদের বাড়িতে যাবার পর জন্মদিনের অনুষ্ঠান সেরে যখন ফিরছিলাম, তখন আমাদের দলের কিছু কার্যকর্তা তারা এসেছিল, দিদি কিছু অভিযোগ আছে জানানোর জন্য। আমি তাদেরকে বলি, এখন অনেক রাত হয়েছে, তোমরা সকলে বাড়ি চলে যাও। আগামীকাল সকালে পার্টি অফিসে এসো। পার্টি অফিসে এসে সকলের কথা ওখানে বসেই শুনবো। এই বলে আমি চলে আসি। পরবর্তী সময় শুনতে পাই যে নিজেদের মধ্যে সামান্য মতবিরোধ হয়েছে। তো সেখানে হয়তো হালকা হাতাহাতিও হয়েছে। আজকে সকালে যে খবর পেলাম যে একজন হসপিটালেও আছে,
চিকিৎসা করে তাকে ছেড়েও দেওয়া হয়েছে। বাকি কি ঘটনা ঘটেছে, কি বিষয়, তারা এখনো এসে বসেনি, আমাদের কাছে বসেনি, বা আমি এখনো পর্যন্ত জানি না কি নিয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে এই সমস্যাটা হয়েছে। আর যেটা আমার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে আমার নেতৃত্বে হয়েছে, আমি আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই যে হচ্ছে তারা কি বলবেন এই বিষয়ে? আসলে দেখুন, কালকে আমাদের একটা ভাইয়ের জন্মদিন ছিল। সেই জন্মদিনের অনুষ্ঠানে আমরা সবাই গেছিলাম। এবার অনুষ্ঠান থেকে ফেরার সময় একটু হালকা পাতলা হাতাহাতি বা ঝামেলা মতো হয় বাকি কয়েকজনের সঙ্গে। আমি ওটা ছাড়াতে গেছিলাম। এবার ছাড়াতে যাওয়ার ফলে এটা মিথ্যা একটা প্রোপাগান্ডা বা একটা প্রচার ওরা এই বিষয়ে চালাচ্ছে। আচ্ছা, বলছি কি তাদের আরও অভিযোগ যে হচ্ছে গিয়ে 2021 সালে আপনি হচ্ছে গিয়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছেন এবং 4 তারিখের পর আপনি বিজেপি জয়েন করেছেন, কি বলবেন? আচ্ছা, এইটা হচ্ছে একটা হাস্যকর কথা। তার কারণ হচ্ছে 2021 সাল বিধানসভার আগে থেকে আমি মন কি বাতের প্রমুখ ছিলাম কালনা বিধানসভার, এবং তার পরবর্তীতে 2023 সাল থেকে বিজেপি শিক্ষক সেলের কনভেনার হিসাবে আমি এখনও নিযুক্ত। এবার আমাকে যদি কেউ বলে যে 4 তারিখের পর আমি বিজেপি, তো তাদেরকে আমি বিজেপি হওয়ার যে সার্টিফিকেট কী দেবো বলো? দল যেখানে আমাকে নমিনেট করেছে অ্যাজ এ কনভেনার হিসাবে, সেখানে আমার তো কিছু বলার নেই। বলছি এবার যে কেউ যে একটা অ্যালিগেশন দিতেই পারে, সেই অ্যালিগেশন তো মানে গ্রহণ করা ঠিক নয়। বলছি শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।